সবাইকে সমান পরিষেবা দেওয়া উচিত নয়, যাবে না। কিছু কিছু মূর্খ এরকম ভাবে বলে, দেখেছো, ভগবান তো সমান, সবাইকে সমান দেবেন, তো কাউকে কানা খোঁড়া করবেন কেন? ছোট্ট একটা ঘটনা বলি। এক গ্রামে দুই বন্ধু ছিল, একজনের নাম রামপদ আর একজনের নাম ফটিকচন্দ্র। রামপদ ব্যবসায়ী, ব্যবসার কাজে বাইরে যেত, আর ফটিকচন্দ্র ইনি প্রামাণিক, চুল কাটতেন, সেলুন ছিল। দেখবেন কিছু কিছু লোকের এইরকম টেন্ডেন্সি, সারা পৃথিবীতে ঘুরলেও যেই সেলুনে চুল কাটে অন্য কোনো সেলুন তার পছন্দ হবে না, ওইখানে এসেই চুল কাটে। রামপদ সেখানে এসছে, আর সারা বিশ্বের যত বিশেষজ্ঞরা এই সেলুনে বসে থাকে। রাজনীতির গল্প, দশের গল্প, দেশের গল্প, সমস্ত পার্টির গল্প চলছে সেখানে। এবারে গিয়ে দেখছে রামপদ হাতে একটা আছে, তারপরেই তাকে দেবে, ওই রকম বিভিন্ন গল্প চলছে। তার কাটা হয়ে গেলে এবার রামপদ বসেছে, রামপদ ভগবানের গল্প আরম্ভ করেছে। যখনই ভগবানের গল্প আরম্ভ করে একেবারে রেগে গিয়ে বলছেন ফটিকচন্দ্র, খবরদার ভাই, তুমি আমার প্রিয় ঠিক আছে, কিন্তু আমার এখানে ভগবানের গল্প বলবে না, ঈশ্বরের কথা তুমি বলবে না। ঈশ্বরকে আমি বিশ্বাস করি না, ঈশ্বর আছে বলে আমি বিশ্বাস করি না। কেন ভাই, তুমি বিশ্বাস করো না কেন? বলছে, ঈশ্বর যদি থাকতো, জগতের পিতা তো তিনি, তাহলে জগতের লোকেরা তো দুঃখ থাকবে কেন? তুমি দেখো, কারো হাত আছে, কারো পা নেই, কারো পা আছে হাত নেই, কারো চোখ আর চোখ নেই, কত কানা খোঁড়া গরিব দুঃখী কেন এত থাকবে? যে ভগবান থাকবে, সবার পিতা তিনি, তো এত দুঃখ কষ্ট জগতে থাকবে কেন? রামপদ ভাবছে, যদি আমি তর্কাতর্কি করি তাহলে আমি ভুল চুল কেটে দিতে পারি, তার থেকে কিছু না বলে চুল কাটা হয়ে গেছে, চলে গেল। কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে। কি রামপদ, তুমি ফিরে এলে যে বড়, তুমি কিছু ফেলে গেছো? বলে, না ভাই, আজকে থেকে আমার মনে হলো পৃথিবীতে নাপিতের অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি। বলে, কি ভাই? নাপিত তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, এক্ষুনি তোমার চুল কেটে দিয়েছি, সাদা পাকা চুল, মানে কাঁচা কালো সাদা চুল এখনো পড়ে আছে, কাঁচা পাকা চুল, তুমি বিশ্বাস করো না? ভাই, আমি বিশ্বাস করি না, তুমি চলো। ওর হাত ধরে টেনে নিয়ে গেছে রাস্তায়। যদি নাপিত থাকবে পৃথিবীতে, তাহলে এই পাগলাটার এত লম্বা লম্বা খোঁচা খোঁচা চুল দাঁড়িয়ে কেন? তখন বলছে, বলে, ভাই, আমার কাছে যে আসবে, যে পারিশ্রমিক দেবে, তারই চুল কাটবো না। বলে, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি, যারা ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের সেবা জীবনে অঙ্গীকার করবে, ভগবান তাদেরই তো দেখবেন নাকি? আর যারা পাপ করবে, গুন্ডা বদমাইশ করবে, তাদেরও দেখবে। আচ্ছা, দোকানদারের কাছে কাস্টমার সমান তো? সব কাস্টমার এক না বলুন? তাহলে এক দোকানে, মুদি দোকানে, সেখানে একজন 5,000 টাকা নিয়ে গেছে, একজন 1,000 টাকা নিয়ে গেছে, একজন 100 টাকা নিয়ে গেছে, আর একজন কিচ্ছু নিয়ে যায়নি, দোকানের সামনে বসে দামি দামি গালাগালি দিচ্ছে দোকানদারকে। এবারে বলুন, ওই সবগুলোই তো দোকানে কাস্টমার নাকি? তো যে দামি দামি গালাগালি দিচ্ছে তাকেও 5,000 টাকার মাল দেবে, যে 100 টাকা নিয়ে যায় তাকেও 5,000 টাকার মাল দেবে? আমার কথা বলতে পারছেন? কাস্টমার সবাই হলেও যে যেমন দিচ্ছে তার সমান দেবে। বোঝাচ্ছে, যে যেমন ভগবানের সেবা করছে, ভগবান তাকে তেমন দেবে। সবাইকে যদি সমান দেওয়া হয়, যারা ভালো করছে জীবনে ভালো করবে না, আর যারা খারাপ করছে খারাপ ত্যাগ করবে। সেই জন্য যারা যেমন, তাদের তেমন ট্রিটমেন্ট, যারা ভালো জগতের করছে তাদের জন্য সরকারি সুবিধা দেওয়া হবে। ওই সুবিধাগুলো যারা গুন্ডা বদমাইশ যাতে না পায়, তাদের আলাদা সেলে কারাগার রেখে সেখানে ধোলাই দেওয়া হবে। বুঝা গেল? ঠিক তেমনই ভালো করে শুনবেন, আমরাও ভগবানের নিত্য দাস।